رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে আমরা ভার্ব গুলা নিয়ে একবার একটু কথা বলা শেষ করে, মানে কথা বলা বলতে হচ্ছে আমরা টোটাল হচ্ছে 9টা সম্ভবত দেখেছিলাম। হ্যাঁ, 9টা দেখেছিলাম। বাকিগুলা নিয়ে আজকে ইনশাআল্লাহ শেষ করব। তো আমি যদি একটু প্রথম থেকে একটু দেখি, হুয়া হলে কি হবে, আমি একটা শুধুমাত্র খরজাটাকে পিক করছি। এখানে হচ্ছে হুয়া হলে যেটা হবে, মানে ভার্বের হচ্ছে ডুয়ার হিসেবে যখন হুয়া হবে, পাস্ট টেন্স ভার্ব, তখন হচ্ছে ভার্বের গঠন হচ্ছে প্রথমটার উপরে হচ্ছে জবর হবে, লাস্টেরটার উপরে জবর, আর মাঝেরটার উপর আমরা বলেছি রুট লেটারে ঠিক যেভাবে থাকে সেটাকে ফলো করে। এখানে জবর আছে, আমরা জবরই দিব। আর হুমার ক্ষেত্রে যেটা প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে এখানে রুট লেটারে যেটা ফলো করেছে জবর, এরপরে যেটা আছে সেটা হচ্ছে হামজা আসছে, সরি হামজা বলছে, আলিফ। আলিফ এর উপরে সুকুন, মানে সুকুন যুক্ত আলিফ। এরপরে যেটা আছে হুম আসছে, হুমের হচ্ছে সিম্বল হচ্ছে ওয়াও আসবে, সেটা আমি আগে লিখে নিলাম। এরপর হচ্ছে খ, র, আর হচ্ছে জ। আর হিয়া আসছে, হিয়াটা হচ্ছে আমার এই যে হুয়া যেটা আছে, এটার এটা হচ্ছে হিয়া হচ্ছে সেম, মানে ফিমেল সিঙ্গুলার, এটা আর ওটা হচ্ছে সেম। তো এখানে যেটা হবে, তো আমরা যদি দুইটা একই রকম লিখি, দুইটা একই রকম যদি লিখি তাহলে কিন্তু ডিফারেন্সিয়েট করা যাবে না, যে এটার যে সাবজেক্ট হিসেবে বা ডুয়ার হিসেবে হুয়া আসছে আর এটার যে হিয়া আসছে, মানে একটা যে মেল আর একটা যে ফিমেল, এটা কিন্তু বোঝার উপায় থাকে না। এই জন্য যে কাজটা করা হয় এখানে হচ্ছে এই মানে লাস্টের হচ্ছে যেটা থাকে সেটার সাথে সুকুনযুক্ত তাকে অ্যাড করা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে হুমা, আমরা বলেছি কি এই যে আগেরটা কি ছিল, এই যে হুয়ার সাথে আলিফ যোগ করে দিয়েছি সুকুন যুক্ত। আর এখানে হচ্ছে হিয়ার সাথেও কি হবে, হিয়ার হচ্ছে আহ আপনার, আমরা যদি বলি হিয়া হলে পরে কি খরাজাত, তাই তো। আর সেটার সাথে যখন আপনি কি করতে যাচ্ছেন হুমা ডুয়াল করবেন, তখন আমরা কি করেছি এই হিয়ার সাথে একটা আলিফ যোগ করে দিব। আর হুন্না, হুন্না থেকে শুরু করে, হ্যাঁ হুন্না থেকে শুরু করে এরপরে যা কিছু আসবে, হুন্না থেকে শুরু করে বাকি যা কিছু আসবে, প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে লাস্টে, যেমন হচ্ছে আমি যদি একটু লিখে নেই, এরপরে যেটা আছে মানে হামজা, আন, সরি হচ্ছে নুন, আনতা, আন, তুমা, আনতুম, আনতি, আনতুমা, আন, তুমরা। ঠিক আছে। আমি প্রোনাউন গুলো হচ্ছে লিখে নিলাম আপনাদের সুবিধার জন্য। প্রোনাউন গুলো আমি একটু জাস্ট একটু লিখে নিয়েছি। আমি বলেছি কি হুন্নার পরে যা কিছু আছে, হুন্নার পরে আমরা যেটা করব, হুন্নার পরে যতগুলো আছে সবগুলার ক্ষেত্রেই আমরা হচ্ছে প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে এখানে কি আছে রয়ের উপরে জবর আছে না, তার মানে এখানে রুট লেটার অনুযায়ী জবর, লাস্টের লেটারের উপরে হচ্ছে সুকুন। ঠিক আছে। এরপরে এই যে প্রোনাউনের লাস্টে যেটা আছে সেটা বসিয়ে দিব। ঠিক আছে।
খরচ, মানে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে সেম। আচ্ছা আমি একটু যদি লিখি, খরচ, যে লাস্টে কি আছে, তা আছে না, দেখেন তো তা, তাহলে এখানে তা যোগ হবে। এরপরে আমি যদি আবার লিখি খ র তুমা, লাস্টে কি আছে, তুমা আছে না, এখানে তুম আছে না, এখানে তি আছে না, এখানে হচ্ছে তুমা আছে, তুন্না। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? প্রত্যেকটাই যে কাজটা করবেন, ক্ষয়ের উপরে জবর, রয়ের উপরে এটা ফিক্স, জিমের উপরে সুকুন, এরপরে কি আছে, তুম, এরপরে পরেরটা হচ্ছে খ র তি, তি দেখে বুঝবো আন্তি, তারপর হচ্ছে তুমা, খ রজ, খরচ তুলনা, খ রজ তুলনা। এতটুকু কি বোঝা গেছে? এতটুকু কি বুঝতে পেরেছি? আমরা প্রোনাউনেরই লাস্টের একটা সিম্বলকে আমরা কি করছি, ভার্বের সাথে অ্যাটাচ করে দিচ্ছি, তাহলে সেটা হচ্ছে আমার, এখানে হচ্ছে আমরা এটাকে ডুয়ার বলি, যেমন এখানে হচ্ছে আলিফ, এই যে এখানে হুমা আছে না, হুমার ক্ষেত্রে এখানে দেখেন ডুয়ার হিসেবে ভার্বের সাথে এই যে আলিফ আছে না, এটাকে বলা হয় হচ্ছে ডুয়ার। এখানে ওয়াও আছে না, যেটা হুম, মানে ওয়াও দিয়ে হুমকে মিন করেছে, তো এটা হচ্ছে ওয়াওটা কিন্তু ডুয়ার। এরপরে কি এখানে হচ্ছে ইয়া নাই, এটা হচ্ছে, এটাকে বলা হয় হিডেন, কোনো সিম্বল নাই, মানে হিয়া যে এটা কোনো সিম্বল নাই, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে বলা হয়, এটাকে বলা হয় হিডেন। হ্যাঁ, আচ্ছা এইখানে দেখেন, এখানে আলিফটা কিন্তু সিম্বলটা হচ্ছে হুমার, আবার হচ্ছে নুন জবর না আছে, সেটা সিম্বল হচ্ছে হুন্নার। এরপরে হচ্ছে এই যে তি আছে না, তিটা হচ্ছে সিম্বল আন্তি, তুমা হচ্ছে আন্তুমা, খরচ তুম হচ্ছে, এই যে লাস্টে তুম আছে, এই তুম দেখে আমরা বুঝতে পারবো ডুয়ার হিসেবে আন্তুম আসছে। এতটুকু কি বুঝতে পেরেছি? ট্রান্সলেশন করার সময় আমরা এই যে এইভাবে ট্রান্সলেশন করবো, আমি যদি সবকিছু মুছে দিয়ে আমি যদি একটা রাখি, মনে করেন হচ্ছে একটা না, আমি কয়েকটাই বলি, এই যে ভার্বটা যদি দেওয়া থাকে, এই ভার্বটার অর্থ কি হবে বলেন তো? খরাজ, খরাজা মানে হচ্ছে কি ওয়েন্ট আউট বা লেফট, এখানে ডুয়ার কে, প্রত্যেকটা ভার্বের মিনিং এ হচ্ছে লেফট, ঠিক আছে, ওয়েন্ট আউট বা লেফট, কিন্তু সাবজেক্ট হিসেবে প্রত্যেকটা ভার্বের যে কিছুটা পরিবর্তন হয়েছে না, এই পরিবর্তন হয়েছে কারণ ভার্ব, মানে ভার্বের ডুয়ার পরিবর্তন হয়েছে। যেমন আমি যে এখন এটা পিক করেছি খরস্তুম, তার মানে এখানে ডুয়ার হিসেবে কিন্তু আন্তুম আসছে, মানে ইউ, মানে সেকেন্ড পার্সন ম্যাসকুলিন প্লুরাল, ঠিক আছে। আবার যখন হচ্ছে আপনি খরচ তা বলবেন, সেকেন্ড পার্সন ম্যাসকুলিন সিঙ্গুলার, ঠিক আছে, ইউ। আবার যখন হচ্ছে এই যে খরচ তুমা বলছেন, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে কি, এখানে হচ্ছে এই দুইটা হচ্ছে একই, দেখেন এই দুইটা কিন্তু একই, সেন্টেন্স দেখে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আর এই যে লাস্টেরটা দেখেন তুলনা, হ্যাঁ, তুলনা, তুলনা দেখে বুঝতে পারবেন যে এটা হচ্ছে ফ্যামিলিন সেকেন্ড পার্সন প্লুরাল। আচ্ছা আমরা ফার্স্ট পার্সন একটু ফিরে যাই, আমাদের আর দুইটা আছে ইনশাল্লাহ, ওই দুইটা দেখার পর আমরা আমাদের লেসনে ফিরে যাব। আমাদের হচ্ছে আরেকটা আছে কি, আনা, নাহনু,
আনা, নাহনু, আনা। তো এটা কি হচ্ছে আপনার খ, র, ওই যে আগের মতোই সুকুন, এইটুকু ফিক্স। মানে হুন্নার পর থেকে প্রথমটার উপরে জবর, মাঝখানেরটা কি, মাঝখানেরটার চেঞ্জ হয়। যেমন এখানে খরজা হলে মাঝখানে জবর, সামিয়া হলে মাঝখানে হচ্ছে কি জের, কারমা হলে মাঝখানে পেশ। তো এখানে দেখেন এটা ফিক্স। আর এই যে এটা যে আনা, মানে আয়, এটার হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে খরাজ তু, খরাজ তু। ঠিক আছে। এরপরও দেখেন খ, র, মানে খরচ, এরপরে হচ্ছে নাহনু। ঠিক আছে। নাহনুর হচ্ছে খরচ না। ঠিক আছে। এখানে টুটা রিফ্লেকশন কি, টু টু দিয়ে হচ্ছে আই মিন করেছে, আই অথবা আনা। আর এখানে খরচ না বলতে এখানে নাহনু। এতটুকু কি বুঝতে পেরেছি? মানে প্রত্যেকটা আরেকবার, ডুয়ার। হ্যাঁ, হ্যাঁ। আরেকবার এটা একটু বললে ভালো। এই যে এই দুইটা, হুম হুম এখানে দেখেন আমরা বলেছি কি যে, হ্যাঁ এখানে আমরা বলেছি যে হচ্ছে আপনার ঘূর্ণার পর থেকে আমি বলেছি কি ভার্বের হচ্ছে কি মিনিং সেম থাকবে। এই যে দেখেন না, আমি যতগুলা ভার্ব লিখেছি না, এই যে রুট লেটার দিয়ে, প্রত্যেকটা ভার্বেরই কিন্তু কি আছে, প্রথমটার উপরে জবর, পরেরটার উপরেও জবর আছে না। হুম হুম এই দুইটা কিন্তু ফিক্সড। প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে যেটা হবে, প্রথম দুইটা ফিক্সড। হ্যাঁ, যে প্রথমটার উপর অবশ্যই কি হবে, জবর হবে প্রথমটার উপরে, জবর। এবং পরেরটার উপরে কি জবর জের পেশ যে কোনোটা থাকতে পারে। মানে রুট লেটারে তিনটা, আমি বলেছি কি ভার্বের হচ্ছে বেশিরভাগ ভার্বেরই হচ্ছে তিনটা হচ্ছে আপনার রুট লেটার থাকে। হুম ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে এই তিনটা যে রুট লেটার, এই তিনটা হচ্ছে রুট লেটারেরই মাঝখানের লেটারের হচ্ছে চিহ্ন পরিবর্তন হয়। মানে ম্যাক্সিমাম ভার্বেরই তিনটা রুট লেটার থাকে, আর এর বাইরে চারটা রুট লেটারেরও কিছু ভার্ব আছে, এটা অনেক কম। এই জন্য আমরা তিনটা রুট লেটার দিয়ে দেখার চেষ্টা করছি। তো এখানে রুট লেটার আমরা প্রথমে খুঁজে বের করব। খুঁজে বের করার পর আমরা মানে বুঝতে পারবো যে এটা দিয়ে কি ধরনের অ্যাকশন, যেমন খ, র, জিম। ঠিক আছে। এই তিনটা পাশাপাশি আসলে যাওয়া মিন করে, মানে যাওয়া অ্যাকশন বোঝায়। সিন, মিম, আইন, এটা থাকলে হচ্ছে শোনা মিন করে। তো এইভাবে করে আমরা প্রথমে রুট লেটার ধরে নিব। নেওয়ার পরে এটা যখন আমরা পাস্ট টেন্স ভার্ব বানাতে যাব, পাস্ট টেন্স ভার্ব বানাতে গেলে প্রথম লেটারের উপরে কি হবে, অবশ্যই অবশ্যই জবর হবে। যে কোনো রুট লেটারেরই নেন, প্রথম রুট লেটারের উপরে জবর হবে। আর পরেরটার উপরে কি জবর জের পেশ যে কোনোটা হতে পারে। এরপরে লাস্টের যে লেটার আছে, এটার উপরে কিছু কিছু মানে যখন হচ্ছে ডুয়ার চেঞ্জ হয়, মানে প্রোনাউনের ডুয়ার যখন চেঞ্জ হয়, যেমন হচ্ছে হুয়া থেকে শুরু করে ঘুমা পর্যন্ত, মানে এই যে এই পর্যন্ত, এই যে এখানে দেখেন আছে, হুম এই যে এতটুকু, এই যে রেড লাইন আছে না, রেড হুম লাইন, হুম ডট ডট, হুয়া, হুম হুম হুমা, হুম, হিয়া, হুমা, এই প্রথম যে পাঁচটা আছে, এই পাঁচটা পর্যন্ত আপনার কি হবে, এই যে লাস্টে জিম আছে না, হুম জিমের উপরে হচ্ছে কিছু না কিছু হবে। সেটা হচ্ছে ভাওয়েল সাইন জবর হতে পারে, আবার ওয়াও আসলে কি হবে, পেশ হবে। তার মানে কি জিমের উপরে ভাওয়েল সাইন হবে। আর যখন হুম হচ্ছে এই হুন্না থেকে শুরু করে বাকি যে প্রোনাউন যখন আবার ডুয়ার হিসেবে আসবে, হুম তখন হুম আবার কি হবে, লাস্টের যে রুট লেটার আছে সেটার উপরে সুকুন হয়ে যাবে। হুম মানে প্রথম দুইটা তো ফিক্সড, প্রথম দুইটা হুম লেটারের ঠিক। উপরে কি হবে এটা ফিক্সড। এরপর লাস্টের লেটারের উপরে হুন্নার পর থেকে সবগুলা যতগুলা প্রোনাউনে আপনি ইউজ করবেন, সবগুলাই কি হয়ে যাবে, লাস্টের রুট লেটারে দেখেছেন না প্রত্যেকটা জায়গায় আমি হুম সুকুন দিয়ে হুম লিখেছি, হুম এটা সুকুন হয়ে হুম যাবে। এই যে এইগুলাও দেখেন আনা, নাহনু, এগুলোর ক্ষেত্রেও কি আছে, হুম হুম সুকুন হুম, আছে। হ্যাঁ। এরপরে যেটা আছে আপনার হচ্ছে যে হুন্নার নুন জবর না আসছে, আন্তার হুম তা জবর তা আসছে, হুম আন্তুমার হুম তুমা আসছে, আন্তুমে
তুম আসছে, হুম আন্তির হচ্ছে তি আসছে। ঠিক আছে, ওই তায়ের পর থেকে যা যা আছে আর কি সেগুলো চলে আসছে। একটু যদি খেয়াল হুম করেন, এখানে আন্তুমা আসছে, এই যে আন্তুন্নার হচ্ছে তুন্না আসছে। আবার হচ্ছে এখানে কি আছে, যে আনা আছে না, এই দুইটা একটু ব্যতিক্রম। আনার হচ্ছে হুম দেখেন, আনার হচ্ছে শর্ট ফর্ম কি, তু, তাপেশ, তু। তাপেশ তু হচ্ছে এখানে আগের মানে আপনার প্রথমটার উপরে জবর, আর লাস্টের মানে যে তিনটা লেটার তো তাই না, তিন লেটারের হুম হচ্ছে ভার্ব, সেটা হচ্ছে প্রথমটার উপরে জবর, আর লাস্টের যে লেটার আছে সেটার উপরে সুকুন। ঠিক আছে, এই দুইটা জিনিস প্রথমে যখন মেকশিওর করবে, করার পর লাস্টে আবার কি আছে, তাপেশ তু আছে, তার মানে ধরে নিতে হবে এটা হচ্ছে পাস্ট টেন্সের ভার্ব, এবং সাবজেক্ট হিসেবে ডুয়ার মানে আই আসছে, হুম মানে ডুয়ার হিসেবে আই আসছে। ঠিক আছে। হুম হ্যাঁ আবার যখন কি, এই যে প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে কি জবর জের পেশ যাই থাক, লাস্টেরটার উপরে সুকুন, লাস্ট লেটারের উপরে, এরপরে নুন আলিফ জবর না আসছে, তাহলে ধরে নিতে হুম হবে ডুয়ার হিসেবে উই আসছে। উই অথবা নাহনু। নাহনু মানে উই। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছি। হ্যাঁ মানে লাস্ট যেটা মানে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে একটু ইয়ে আছে, হ্যাঁ, আগের গুলো একটু যেমন সেম। ব্যতিক্রম। হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, exception। যেমন হুন্না থেকে আন্তুন্না পর্যন্ত ওই হুম সেকেন্ড পার্সন মানে সেম, ওটা কোনো মানে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু লাস্টের দুইটা একটু ব্যতিক্রম, লাস্টের দুইটা কিছুটা ব্যতিক্রম। ঠিক। আচ্ছা, আমরা কি ওকে। আমাদের লেসনে ফিরে যাব? আমরা প্রতিদিন এভাবে দুইটা একটা করে ভার্ব নিয়ে একটু আলোচনা করলে বুক টু অনেক সহজ হয়ে যাবে। অ্যারাবিকে ভার্ব সব থেকে কঠিন, মানে ভার্ব কে বলা হয়েছে মানে সব থেকে হার্ডল, মানে এখানে হচ্ছে ভার্বের এখানে সব থেকে কঠিন এখানে। আসলে এখানে হচ্ছে, আমি যদি একটু আমাদের লেসনে ফিরে যাই। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা একটু লেসনে খুব বেশি সময় হয়তো কন্টিনিউ করতে পারবো না। হ্যাঁ, এখানে দেখেন, আমরা হচ্ছে ইয়াসির পর্যন্ত দেখেছিলাম, যে হুয়া আলাল মাকতাবিল মুদারিস, এই পর্যন্ত মনে হয় দেখেছিলাম, এই পর্যন্ত দেখেছিলাম তাই তো। এখানে দেখেন সায়েদ, সায়েদ একটা ব্যক্তি, সে একটা কথা বলছে, সেটা হচ্ছে প্রথমে দেখেন কলামু আছে। ঠিক আছে, তারপর কি আছে, মান আছে। তো এখানে আমরা কি বলেছি, মান হচ্ছে, মান মানে হচ্ছে হু, মান মানে হচ্ছে হু। তো এখানে হুটা কি, একটা হচ্ছে নাউনের পরিবর্তেই মানে নাউনের পরিবর্তেই তো আমরা হু ব্যবহার করি। নাউন সম্পর্কে যখন আমরা জানি না, তখন হু দিয়ে কোয়েশ্চেন করি না, যে কে তিনি, তাই না। তো এখানে আমি যখন হু বলছি, যেমন আমরা যখন ইংলিশে কোয়েশ্চেন আনসার করি, হু দিয়ে যদি কোয়েশ্চেন করা হতো, তখন আমরা কিন্তু নাম মেনশন করতাম, হুটাকে বাদ দিয়ে নাম মেনশন করে বাকি সেন্টেন্সটা কিন্তু আমরা ঠিক রাখলাম। এটা যখন আমরা প্যাসেজ লিখতাম, আমাদের টিচার এভাবেই আমাদেরকে ইনশাল্লাহ শেখাতো। তো এখানে হচ্ছে মান যখনই আসবে, এবং তার আগে যদি হচ্ছে এমন কোনো নাউন আসে, যে নাউনটার শুরুতে কি নাই, আলিফ লাম নাই, ঠিক আছে, লাস্টে কি নাই, তানবিন নাই। হ্যাঁ, তো এখানে দেখেন তো, কলামও প্রথমে আলিফ লাম নাই, লাস্টে কি নাই, তানবিন নাই। আবার এরপরে কি আছে, মান আসছে, তার মানে ধরে নিতে হবে নিশ্চিত এর মাঝখানে অফ আছে, মানে শুধু মানের ক্ষেত্রে। এতটুকু কি বুঝতে পেরেছি? সেই ব্যাপার। এটা সম্ভবত দেখেছিলাম না, আমরা একদিন লেসন দেখেছিলাম। আচ্ছা, এই দুইটা কি গেল, আমার একটা হচ্ছে কি একটা, এটাকে বলা হয় আপনার হচ্ছে দুইটা ওয়ার্ডের হচ্ছে কম্বিনেশন, যখন ধরতে হবে এই দুইটাকে এভাবে সার্কেল করে আলাদা করে ফেলতে হবে। এরপরে দেখেন পরেরটা কি আছে, হাজা, হাজা মানে হচ্ছে দিস, দিস। যে এখানে মানে কলামু মান মানে পেন অফ হু, দিস মানে হুজ পেন ইজ দিস, যদি আমি শর্টে বলতে চাই। তো এখানে বললো কি, পেন অফ হু দিস। ঠিক আছে,
তো এটাকে কি করেছে একটু সাজিয়ে যদি আমি লিখি, মানে আসলে এটা দিয়ে মিন করছে না আসলে কলমটা কার। তো ইংলিশে লিখতে গেলে কি কি লিখবো আমরা? হুজ পেন বলি না? তারপর এখানে মাঝখানে কি কি জানতে পারি? হুম, এভাবে করে আমরা বলতে পারি। এরপরে দেখেন কি আছে, ইয়া আলী। ইয়া আলী, ইউ এক পেশ আছে কিন্তু, কারণ হচ্ছে ইয়া আছে যে ভোকেটিভ পার্টিকেল, ইয়া দিয়ে ডাকা বোঝাচ্ছে, এই জন্য এখানে আলীর লাস্টে ইয়া এর উপরে এক পেশ হবে। এটা নিয়ম। ইয়া আলী মানে ও আলী। ঠিক আছে, ডেকে জিজ্ঞেস করছে যে মানে এই পেনটা আসলে কার। এরপর আলী দেখেন কি উত্তর দিচ্ছে, হাজা। হাজা মানে হচ্ছে দিস। মানে আমি বলেছি কি প্রোনাউন দিয়ে যখনই শুরু হবে তখন প্রোনাউনটা যে হচ্ছে নমিনাল, মানে তার মানে এটা নমিনাল সেন্টেন্স, কোনো সন্দেহ নাই। ওই প্রোনাউনটাকে আলাদা করে ফেলবেন। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার সাবজেক্ট। এরপরে হচ্ছে বাকি আমরা খুঁজবো কি প্রেডিকেট। তো প্রেডিকেট যদি, হ্যাঁ, প্রেডিকেট যদি হচ্ছে কোনো সিঙ্গেল নাউন, ঠিক আছে, প্রেডিকেট হয়, তাহলে সেই নাউনের লাস্টে অবশ্যই কি হবে, পেশ হবে। তো দেখেন তো, কলামু, কলামুর লাস্টে পেশ আছে না? জি একটা ম্যাম। নাউন আসছে যে নাউনের লাস্টে কি পেশ, তার মানে এটা হচ্ছে প্রেডিকেট, শুধুমাত্র কলামুটা প্রেডিকেট। ঠিক আছে, এরপরে দেখেন আবার আরেকটা পরে আরেকটা নাউন আসছে না? এখন দেখতে হবে জি। দুইটা নাউন পাশাপাশি আসলে মাঝখানে আমি অফ প্রিপজিশন বসাইতে পারবো কিনা। অফ বসাইতে পারবো কখন, যখন প্রথমটা শুরুতে আলিফ লাম আর থাকবে না, তারপর লাস্টে তানবিন তার থাকবে না। কলামুর শুরুতে আলিফ লাম নাই, লাস্টে তানবিন নাই, তার মানে এখানে একটা শর্ত পূরণ হলো। আবার পরেরটা কি আছে, সিনের নিচে জের আছে, তার মানে দ্বিতীয় শর্তটাও পূরণ হয়েছে, তার মানে অফ প্রিপজিশন আনতে হবে। কলম মানে হচ্ছে পেন। ঠিক আছে, কলম হচ্ছে পেন, আল মুদারিস হচ্ছে দা টিচার। টিচার। হ্যাঁ, তো এখানে আমি যদি এখানে সাবজেক্ট আর প্রেডিকেটের মাঝখানে যেহেতু অ্যাকশন ভার্ব নাই, আমি বলেছি কি ই জানবো, তাহলে এখানে আমি যদি অর্থ করি, এখানে আমি সাইডে একটু যদি লিখি দিস, আমরা বলেছি কি সাবজেক্ট প্রেডিকেটের মাঝখানে একটা কপলা আনতে হবে অ্যাকশন ভার্ব না থাকার কারণে। দিস ইজ পেন অফ দা টিচার। এতটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা সহজ। ঠিক আছে। তো এখানে একটা বিষয় আমি বলে রাখি, যেহেতু অনেকটা দূর ইনশাল্লাহ এগিয়েছি, আমি অনেক ইচ্ছা করে অনেকগুলো রুলস আমি অ্যাভয়েড করে যাই, যে প্রথমে ওই ধাপটা পার করার পরে আবার যখন আরেকটা রুল নিয়ে আলোচনা করব তখন কঠিন মনে হবে না। যেমন হচ্ছে আমি এইখানে আরেকটা অ্যাডিশনাল আজকে একটু যদি অ্যাড করতে চাই, যখন দেখবেন অফ প্রিপজিশনের পরে ডেফিনাইট আছে, ঠিক আছে, অফের পরে হুম, কোনো ডেফিনেট নাউন আছে, সেটা হয়তোবা দা যুক্ত মানে আলিফ লাম যুক্ত আছে, অথবা প্রপার নাউন আছে। প্রপার নাউন তো সবসময় ডেফিনাইট, তাহলে পরে অফের আগে যেটা থাকবে সেটাও ডেফিনাইট। কথা ম্যাম বুঝতে লাইনটা একটু পেরেছেন? আরেকবার দেন। আমি বলেছি কি, মনে করেন এভাবে কি অফ প্রিপজিশন কখন বসবে আমরা ডিসিশন নিচ্ছি না, তো এই যে অফ, জি অফের পরে যে আমার যে নাউনটা থাকবে, যেমন এখানে আল মুদারিসি আছে না, এই নাউনটা যদি ডেফিনাইট হয়, জি আলিফ লাম যুক্ত হইলে ডেফিনাইট আর প্রপার নাউন হইলে ডেফিনাইট, তাই তো? ডেফিনাইট হইলে অফের আগে যে জি। নাউনটা থাকবে, যে এখানে কলম আছে না পেন, তার মানে আগের নাউনটা অবশ্যই ডেফিনাইট। অর্থ করার সময় দা যোগ করে আপনি অর্থ করতে পারেন। দিস ইজ দ্য পেন অফ দ্য টিচার, এটা হবে হচ্ছে রিয়েল ট্রান্সলেশন। ঠিক আছে, আচ্ছা পরেরটা আমার মনে হয় শুরু করতে করতে শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা নেক্সট উইক থেকে ভার্বের হচ্ছে একটা ভার্ব নিয়ে কথা বলবো, আর হচ্ছে বাকিটা আজকে যেহেতু ইনশাল্লাহ সবগুলো